জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রত্যেককে জানায় আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি খুবই একটা সুন্দর একটা দুটি জিনিসের মধ্যে পার্থক্য। আমরা যে ইষ্টভৃতি করি আর যারা শস্ত্রায়নী ব্রত করেন, তো এই ইষ্টভৃতি আর শস্ত্রায়নী মন্ত্র এর মধ্যে পার্থক্যটা কী, এটা আমাদের অনেকেরই জানতে ইচ্ছা করে। আচ্ছা, আমরা তো ইষ্টভৃতি করি, তাহলে ঠাকুর আমাদের যে শস্ত্রায়নী মন্ত্র নিতে বলেন, তো সেই শস্ত্রায়নী মন্ত্রটা কী? এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এগুলো আমাদের মনের মধ্যে এমনিতেই প্রশ্ন উৎফুল্লিত হয়ে ওঠে যে এই দুটির মধ্যে ব্যবধান কী। আমরা ইষ্টভৃতি করি প্রত্যেকে, কিন্তু শস্ত্রায়নী ব্রত সবাই কিন্তু পালন করি না। কিছু কিছু সৎসঙ্গী আছে যারা শস্ত্রায়নী ব্রত পালন করেন, কিছু মানুষ করেন না। তো এর মধ্যে কি পার্থক্য, সেটা শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে দিয়েছেন। তো চলুন সেটা শুরু করছি। আর আজকে আমি আলোচনা করছি নানা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড থেকে। এক দাদা প্রশ্ন করেছেন, আপনার সঙ্গে প্রত্যেক সৎসঙ্গী যে নিত্য করণীয় বলিয়া ইষ্টভৃতি গ্রহণ করিতেছেন ও নিত্য পালন করিতেছেন, এই ইষ্টভৃতি কি? ইষ্টভৃতি কি আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, আর আপনারাও জানেন ইষ্টভৃতি কি। সেই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবার শুনুন, এই ইষ্টভৃতি আর ওই শস্ত্রায়নী ব্রত, এই দুয়ের পার্থক্য কোনখানে? তো এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, গুরু বা আচার্য সকাশে উপনীত হইয়া সাবিত্রী দীক্ষার সঙ্গে সঙ্গেই এই গুরু বা ইষ্টভৃতি অর্থাৎ গুরুকে পরিপালন করিবার বিধান ওই দীক্ষার অঙ্গীভূত করিয়াই আর্য ঋষিরা দ্বিজ মাত্রেরই জন্য প্রণয়ন করিয়া দিয়াছেন। ইহাতে প্রাত্যহিক জীবনে বাস্তব কর্মের ভিতর দিয়া বাস্তবভাবে আচার্য ও গুরুর সহিত সম্বন্ধ অকাট্য হয়ে ওঠে। প্রত্যেকেরই প্রবৃত্তি উৎসৃজ্য যে সকল কর্ম উদ্রান্য সংস্থানে বা আহরণে নিজের সংসারকে লাভবাহী করিয়া তুলিতে প্রয়াসশীল থাকে, গুরু বা আচার্যের প্রতি ওই বাস্তবকরণের ভিতর দিয়া পরিপোষণ অবদানে সংবদ্ধ হওনে ওই প্রবৃত্তিগুলি স্বাভাবিকতার সহিত যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হওয়ার দুষ্ট বা দূরপণেও কিছু করিতে সহজে সমর্থ হয় না, যাহার ফলে মানুষ বিধ্বস্ততার মরণ ইঙ্গিতের লোলুপ প্ররোচনায় অকাট্যভাবে সর্বনাশে গা ঢালা দেয় না। কারণ লাভবাহী প্রতি আহরণই প্রত্যক্ষভাবে আচার্যকে স্মরণ করাইয়া সহজ ও স্বাভাবিকভাবে প্রবৃত্তিগুলির মঙ্গল নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত চলনায় চলিতে থাকে, অর্থাৎ ইষ্টস্বার্থ প্রবণ হইয়া সহজভাবে প্রবৃত্তিগুলির ব্যক্ত বেষ্টিকে চালাইয়া থাকে। তাই তাহারা এমন অবস্থা বা ভাবধারা আবিষ্ট হয় না, যাহার ফলে সর্বনাশ তাহাদের উপর নির্বিরোধে একাধিপত্য স্থাপন করিতে পারে। তাই ইষ্টভৃতি মানুষের স্থিতিকে অনেক পরিমাণে অটুট করিয়া তোলে। আর তাই আর্য যারা দীক্ষা গ্রহণে দ্বিজত্বে উপনীত হইয়াছেন, ইষ্টভৃতি তাহাদের ওই দীক্ষারই অঙ্গীভূত চলনা। যেমন জন্মদাতা পিতা মাতাকে পালন ও পোষণ
প্রত্যেকেরই অতি কর্তব্য, তেমনি আচার্যকেও পালন ও পোষণ করা নিত্য কর্তব্য। আমরা যেমন পিতামাতার পালন পোষণ প্রত্যেকেরই আমাদের কর্তব্য। আমাদের পিতামাতা যখন বৃদ্ধ হবেন তো তাদের প্রতিপালন যেমন আমাদের কর্তব্য, তেমনি আমাদের আচার্য পালন ও পোষণ করা কিন্তু আমাদের নিত্য কর্তব্য। যাহারা দীক্ষা প্রাপ্তির সহিত এই নিত্যকরণীয় ইষ্টভৃতি পালন করেন না, প্রায়শ্চিত্ত স্বরূপ তাহাদের প্রত্যেকেরই ইষ্টের প্রীত্যর্থে ঋত্বিক, প্রতিঋত্বিক বা গুরুজনের নিকট অথবা তদুদ্দেশে একটি ভোজ্য উৎসর্গ করিয়া দীক্ষাকে পূর্ণাঙ্গ করিবার নিমিত্ত এই ইষ্টভৃতি আরম্ভ করিতে হয়। এই ইষ্টভৃতি রক্ষা করিতে হইলে প্রাত্যহিক জীবনে আহার্য গ্রহণের পূর্বেই নিজের আহার্যনৌপাতিক প্রত্যহ 2 বেলা ইষ্টার্থে ভোজ্য রাখাই সমীচীন। তদনুকল্পে অন্তত 3টি পয়সার কম না হয় তন্মূল্যের যে কোনো প্রকার ডাল, তিল, গোধূম, সরিষা, তিসি, ধান, জ্বালানি, কাষ্ঠ, তরকারি ইত্যাদি যাহার যেমন সুবিধা প্রত্যহ রাখিতে হইবে। আর মাসের শেষে অর্থাৎ ইষ্টভৃতির আরম্ভ দিবস হইতে 1 মাস পূর্ণ হইলে তদিন নিয়মে অন্তত একটি পূর্ণ রজত মুদ্রা 2 জন ইষ্টভ্রাতার আচার্যানুপাতিক ভোজ্য ও লোকহিতৈষণায় খরচ করিতে পারা যায় এমন কিছু সংগ্রহ করিয়া ওই পূর্ণ রজত মুদ্রা ইষ্ট সকাশে প্রেরণ করত। 2 জন ইষ্টভ্রাতাকে ভোজ্য প্রদান করিয়া বাকি পয়সা লোকহিতৈষণার্থ জমা রাখিতে হয়। তাহলে বুঝতে পারলেন, আমরা যদি পয়সা দিয়ে ইষ্টভৃতি নাও করতে পারি, আমরা এখানে কোনো প্রকার ডাল, তিল, গোধূম, সরিষা, তিসি, ধান এগুলো দিয়ে আমরা যাহার যেমন সুবিধা তেমন করেও ইষ্টভৃতি করতে পারি। ইষ্টভৃতি যেমন বিধ্বস্তিকে প্রতিরোধ করিয়া মানুষের স্থিতিকে সংরক্ষিত করিয়া চালাইতে থাকে, সস্তয়নী তেমনি আবার মানুষের সংবর্ধনের পথের অমঙ্গলগুলিকে নিরোধ করিয়া শর্ত বিপর্যয়কে যথোপযুক্তভাবে নিয়ন্ত্রণ করত, জয় করত, লাভবাহী করত, সম্বর্ধনাকে উন্নত পরিক্রমণে চলৎশীল করিয়া চালায়। প্রত্যেক দ্বিজ সন্তানেরই দ্বিজ হইতে হইলেই সাবিত্রী দীক্ষা ইষ্টভৃতি যেমন অবশ্যকরণীয়, মানুষকে লাখ আবর্তনের অযুত ঝঞ্ঝার ভিতর দিয়ে নৈমিত্তিক জীবনে উন্নত চলৎশীল হইলেই তেমনি যথাবিধি সস্তয়নী অবশ্য গ্রহণীয়। মানে ইষ্টভৃতির সাথে আমাদের সস্তয়নী গ্রহণীয়, কিন্তু আমরা অনেকে নিতে পারি না। তার যথেষ্ট কারণও আছে, সেটা আজকে আর বলছি না, পরে এক ভিডিও নিয়ে আসবো নতুন কোনো। দুনিয়ায় উন্নত চলৎশীল এমনতর কোনো জীবনই দেখিতে পাওয়া যায় না যে জীবনে কোনো না কোনো রকমে অকাঠ্যভাবে যথাবিধি সস্তয়নী পরিপালিত হয় না। যে জীবনে সস্তয়নী নাই, উন্নতি সেখানে কোথাও মুকের মতো, কোথাও পঙ্গুর আর্তনাদি ভীতত্রস্ত কোলাহল মুখর, কোথাও বা অন্ধের বোধোদ্দীপ্ত তমসাচ্ছন্ন আবেগময়ী ইতস্তত গৌরব মুখর হাতছানি, নাম ধ্যান যাজন ও ইষ্টভৃতি, এই হচ্ছে দীক্ষার পূর্ণাঙ্গ। তাহলে নাম ধ্যান যাজন আর ইষ্টভৃতি, এটা হচ্ছে দীক্ষার পূর্ণাঙ্গ। তেমনি নৈমিত্তিক জীবনকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করিতে হইলে শত প্রবৃত্ত হইয়া স্ববিধি শস্ত্রনিব্রত স্বেচ্ছায় অবশ্য গ্রহণীয়। তাহলে দেখুন, আমাদের যেমন ইষ্টভৃতি গ্রহণীয়,
ইষ্টভৃতি আমাদের দরকার, তেমন কিন্তু সস্ত্রয়নী ব্রতটাও দরকার, কিন্তু আমরা নিতে পারি না সবাই। আমাদের খাওয়ার প্রতি যে একটা লোভ, সেটা এখনও আমাদের থেকে যায়নি, যার জন্য আমরা নিতে পারি না অনেকেই। তো এখানে ঠাকুর বলেছেন স্বেচ্ছায় অবশ্য গ্রহণীয়, মানে সস্ত্রয়নীটা যখন তোমার মন থেকে চাইবে তখন তুমি সস্ত্রয়নী মন্ত্র গ্রহণ করো। যতদিন মন না চাইছে ততদিন গ্রহণ করা উচিত নয়, কারণ আমার খাওয়ার প্রতি যে লোভটা সেটা তো এখনও যায়নি। তাই যখন সেই লোভটা আমার থেকে দূরে চলে যাবে তখনই আমার সস্ত্রয়নী ব্রত গ্রহণ করা উচিত। তো আপনারা সবাই বুঝতে পারলেন ইষ্টভৃতি কী, আর ইষ্টভৃতি আর সস্ত্রয়নী মন্ত্রর মধ্যে পার্থক্য বা ব্যবধানটা কী। আমি আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। তো আজকের আলোচনা প্রসঙ্গটি এই পর্যন্তই। আবারও আসব নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।